বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7C এর উপর একটি ক্লাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এখন দেখো, এই দুটো অঙ্ক একই ধরনের অঙ্ক। প্রথমটাতে বলা হয়েছে sin আলফা মাইনাস cos আলফা ইকুয়াল cos বিটা মাইনাস sin বিটা হলে প্রমাণ করতে হবে 2 into alpha plus beta equal pi, অর্থাৎ alpha plus beta equal pi by 2। এবং দ্বিতীয় অঙ্কটাতে প্রমাণ করতে বলা হয়েছে sin a plus cos a equal sin b plus cos b হলে প্রমাণ করো a plus b equal pi by 2। উভয় ক্ষেত্রেই a এবং b অথবা আলফা এবং বিটা এই কোণ দুটি অসমান। তাহলে একই ধরনের অঙ্ক আমরা প্রথম অঙ্কটা করি। দেওয়া আছে sin আলফা মাইনাস cos আলফা ইকুয়াল cos বিটা মাইনাস sin বিটা। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় cos দুটোকে একসাথে এবং sin দুটোকে একসাথে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি that is sin আলফা এবং sin বিটা, এটা বামে আনলে প্লাস হয়ে যাবে, তাহলে sin বিটা ইকুয়াল এই cos আলফা ডানে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে cos আলফা প্লাস cos বিটা। তো ফর্মুলা জানি আমরা sin alpha plus sin beta, that is 2 sin alpha plus beta by 2 sin c plus sin d ফর্মুলা into cos alpha minus beta by 2 এবং cos alpha plus cos beta, that is 2 cos alpha plus beta by 2 into cos alpha minus beta by 2। অর্থাৎ আমাদের এখানে ফর্মুলাটা পেলাম cos c plus cos d। এখন দেখো, উভয় দিক থেকে আমরা 2 cos alpha minus beta by 2 বাদ দিতে পারি। তাহলে বামে থাকবে sin alpha plus beta by 2 আর ডানে থাকবে cos alpha plus beta by 2। দেখো, এই লাইনের পর আমরা লিখতে পারি sin alpha plus beta by 2 divided by, এটা যদি বামে আনি এবং ভাগ করি তাহলে divided by cos alpha plus beta by 2, this is equal 1। আবার খেয়াল করো, এটাকে আমরা চাইলে 1 into this মনে করতে পারি এবং এটা বামে এসে ভাগ হবে, তাহলে থাকবে 1। তাহলে sin by cos অর্থাৎ 10, that is 10 alpha plus beta by 2 equal 1 মানে আমরা জানি 10 45 ডিগ্রি, that is pi by 4। তাহলে ওই দিকে আমরা ইনভার্স ফাংশন ইম্পোজ করে পেতে পারি tan ইনভার্স নিয়ে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল পাই বাই 4, অর্থাৎ 2 ইনটু আলফা প্লাস বিটা ইকুয়াল পাই। খেয়াল করো, এই 4 যদি বামে নিয়ে এসে গুণ হবে 4/2, that is 2। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আজকে সর্বশেষ যে নিয়মের অঙ্কগুলো বলবো, এক নম্বরে বলা হচ্ছে 1020 into 1040 into 1060 into 1080 ডিগ্রি ইকুয়াল 3।
2 নম্বরে cos 20 into cos 40 into cos 60 into cos 80 equal 1/16 এবং 3 নম্বরে sin 20 degree into sin 40 degree into sin 60 degree into sin 80 degree equal 3/16 তো দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এক নম্বরে tan আছে tan কে আমরা চাইলে sin বাই cos বানাতে পারি এবং সেই ক্ষেত্রে লবে সবগুলো sin হবে অর্থাৎ 3 নম্বর অঙ্ক হবে এবং হরে সবগুলো cos হবে অর্থাৎ 2 নম্বর অঙ্ক হবে তাহলে আমরা এক নম্বর অঙ্কটা যদি করি তার লবকে ফলো করলে 3 হয়ে যাবে এবং হরকে ফলো করলে 2 হয়ে যাবে তারপরও আমি এই 2 নম্বর অঙ্কটা একটু অন্যভাবে দেখিয়ে দেব অর্থাৎ অঙ্কে যদি সবগুলো cos থাকে এবং কোনগুলো এমন ভাবে থাকে দেখো আমরা এটার মান জানি বাকিগুলোর ক্ষেত্রে দেখো 20 এটাকে 2 দিয়ে গুণ করলে 40 হবে এবং 40 এটাকে 2 দিয়ে গুণ করলে 80 হবে আবারও বলছি cos এর ক্ষেত্রে যদি এমন হয় যে একটি গুণকে 2 দিয়ে গুণ করলে পরবর্তী কোণ এবং তাকে 2 দিয়ে গুণ করলে তার পরবর্তী কোণ এবং তাকে 2 দিয়ে গুণ করলে তার পরবর্তী কোণ পাওয়া যায় তাহলে cos এর অঙ্কগুলো একটা স্পেশাল নিয়ম আছে যে নিয়মে একটু সহজ হয় আমি একটু নিয়মটা দেখাচ্ছি তারপর আমি এক নম্বর অঙ্কটা দেখাবো দেখো cos 20 cos 40 cos 60 into cos 80 তো এটাকে আমরা সাজাতে পারি এইভাবে দেখো হর এবং লবকে আমরা sin 20 অর্থাৎ সর্বনিম্ন যে কোণটা আছে সেই সর্বনিম্ন কোণের sin দ্বারা গুণ করতে পারি তাহলে this is sin 20 into cos 20 into cos 40 into cos 80 divided by sin 20 আবারও খেয়াল করো সর্বনিম্ন কোণের sin দ্বারা লব এবং হরকে গুণ করে দিলাম এবং বাকিগুলো সাধারণত এভাবে 20 কে 2 দিয়ে গুণ করলে 40 40 কে 2 দিয়ে গুণ করলে 80 এইভাবে তাহলে মাঝখানে রয়ে গেল cos 60 ডিগ্রি হর এবং লবকে 2 দিয়ে গুণ করে দেব তাহলে প্রথম এই পার্টের জন্য ফর্মুলা দেখো 2 sin a cos a আমরা জানি ফর্মুলা হচ্ছে sin 2a that is sin 40 into cos 40 into cos 80 divided by 2 sin 20 আর cos 60 এর মান আমরা জানি হাফ আবার দেখো এটা ফর্মুলা ফেলার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দেব তাহলে 2 এবং ব্যালেন্স করার জন্য এখানে 2 দিয়ে গুণ করে দেব দেখো নিচে 2 2 এবং 2 গুণ করলে হবে 8 অর্থাৎ 8 sin 20 এবং উপর দেখো 2 sin a cos a that is sin 2a অর্থাৎ sin 80 ডিগ্রি into রয়ে গেল cos 80 ডিগ্রি আবারও যদি হর এবং লবকে 2 দিয়ে গুণ করি তাহলে 2 এবং এখানে 2 এই লাইনের পর দেখো 2 sin a cos a ফর্মুলা আবারও আমরা ফেলতে পারি sin 2a that is sin 160 ডিগ্রি divided by 16 into sin 20 ডিগ্রি তো sin 160 কে আমরা লিখতে পারি sin 180 ডিগ্রি minus 20 ডিগ্রি divided by 16 into sin 20 ডিগ্রি
তো sin 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি এটা sin থিটা, তাহলে sin 20 বাই 16 sin 20 ডিগ্রি। এখানে sin 20 কাটা যাবে, থাকবে উপরে 1 নিচে 16, দ্যাট ইজ 1 বাই 16। অর্থাৎ আমরা cos এর ক্ষেত্রে আবারও বলছি, যদি সবগুলো cos থাকে এবং এমন ভাবে থাকে যে সবচেয়ে ছোট কোণটাকে 2 দিয়ে গুণ করলে একটি কোণ পাওয়া যাবে এবং তাকে 2 দিয়ে গুণ করলে অন্যটি পাওয়া যাবে, তাকে 2 দিয়ে গুণ করলে অন্যটিকে পাওয়া যাবে, এইভাবে যদি সাধারণ থাকে কোণ আকারে, তাহলে আমরা হর এবং লবকে সবচেয়ে ছোট কোণের সাইন দ্বারা গুণ করে এই প্রক্রিয়া করতে পারি। এখন দেখো আমরা বলছিলাম যে এখানে 2 এবং 3 একটা cos দিয়েছিল আর একটা sin দিয়ে এই দুটো অঙ্ককে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 1 নম্বর অঙ্কটি দ্বারা। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি এখন করব। tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 60 এবং tan 80 ডিগ্রি। দেখো আমরা চাইলে এটা ছোট থেকে বড় দিকে সাজাতে পারি, ফর্মুলা ফেলার সুবিধার্থে আমরা সাজিয়ে নিতে পারি। সো দিস ইজ tan 80 into tan 40 into tan 20 into tan 60 ডিগ্রি। তো আমরা tan কে sin cos এ পরিণত করে নেব, অর্থাৎ এটা হবে sin 80 বাই cos 80 এবং tan 40 এটা হবে sin 40 বাই cos 40, tan 20 that is sin 20 by cos 20 এবং tan 60 ডিগ্রি আমরা এটা মান জানি √3। তাহলে একটু খেয়াল করো, আমরা এই লবের অঙ্কগুলো নিয়ে পাচ্ছি 3 নম্বর অঙ্কটা যেটা লেখা ছিল এবং হরের অঙ্কটা নিয়ে পাচ্ছি 2 নম্বর অঙ্কটা। এখন আমরা জানি 2 দ্বারা গুণ করলে 2 sin a sin b এবং এখানে 2 cos a cos b সূত্র ফেলতে পারি। তাহলে হর এবং লবকে লিখতে পারি 2 sin 80 into sin 40 গুণ আকারে থাকবে সাথে sin 20 ডিগ্রি divided by 2 cos 80 into cos 40 গুণ আকারে থাকবে cos 20 ডিগ্রি এবং এখানে রয়ে গেল √3। দেখো আমাদের প্রমাণ করতে হবে এটার মান 3। তা দেখো এই লাইনের পর আমরা লিখতে পারি 2 sin a sin b, আমরা ফর্মুলা জানি 2 sin a sin b অর্থাৎ cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। আর এখানে রয়ে যাবে sin 20 ডিগ্রি divided by নিচে দেখো 2 cos a cos b, ফর্মুলা হলো cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b এবং এখানে রয়ে যাবে cos 20 এবং আগে থেকে রয়ে গেছে √3। আবার বলছি
2 sin A sin B cos A minus B minus cos A plus B এবং রেগুলার sin 20 ডিগ্রি এখানে √3 এবং 2 cos A cos B cos A plus B plus cos A minus B রয়ে গেল cos 20 ডিগ্রি। এখানে 80 ডিগ্রি কে A এবং 40 ডিগ্রি কে B ধরা হয়েছে। তো দেখো cos 80 minus 40 that is cos 40 minus 80 plus 40 that is cos 120 into sin 20 degree divided by এটাও cos 80 plus 40 that is cos 120 plus 80 minus 40 that is cos 40 into cos 20 degree into √3 দেখো আমরা জানি cos 120 ডিগ্রি equal minus half তাহলে আমরা এই মানটা যদি এখানে ব্যবহার করি cos 40 মাইনাস এবং এই মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ যেহেতু cos 120 মানে minus half into sin 20 divided by minus half plus cos 40 into cos 20 degree into √3 এখন এটা আমরা লসাগু নিয়ে সরল করতে পারি অথবা হর এবং লবকে 2 দিয়ে গুণ করে দিতে পারি তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে হবে দেখো 2 cos 40 into sin 20 degree আবারও লিখব 2 cos 40 into sin 20 এবং এটার সাথে এটা গুণ করলে 2.5 that is 1 into sin 20 অর্থাৎ শুধু sin 20 degree divided by 2.5 গুণ করলে হবে 1 অর্থাৎ তাহলে মাইনাস cos 20 degree এবং এটা হলো প্লাস 2 cos 40 into cos 20 তারপর দেখো এখানে ফর্মুলা ফেলতে পারি এটাকে 2 cos A cos B এবং এটাকে 2 cos A sin B আর এখানে গুণ আকারে রয়ে গেছে √3 তাহলে এই লাইনের পর দেখো 2 cos A sin B আমরা ফর্মুলা জানি sin A plus B sin A plus B minus sin A minus B এবং এখানে রয়ে গেছে সাথে প্লাস sin 20 ডিগ্রি divided by এটা হলো মাইনাস cos 20 ডিগ্রি প্লাস 2 cos A cos B আমরা ফর্মুলা জানি cos A plus B A plus B plus cos A minus B এবং গুণ আকারে রয়ে গেছে √3 তো দেখো আবারও 2 cos A sin B ফর্মুলা হচ্ছে sin A plus B minus sin A minus B এবং এখানে রয়ে গেল প্লাস sin 20 ডিগ্রি নিচে এটা মাইনাস cos 20 এবং 2 cos A cos B ফর্মুলা হচ্ছে cos A plus B plus cos A minus B এবং এই √3 তাহলে এটা হচ্ছে sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি নিচে এটা মাইনাস cos
20 plus cos 60 plus cos 20 এবং গুণ আকারে রয়ে গেল √3। তো দেখো উপরে মাইনাস সাইন 20 প্লাস সাইন 20 বাদ যায় এবং নিচে মাইনাস cos 20 প্লাস cos 20 বাদ যাবে, তাহলে উপরে থাকবে সাইন 60, নিচে থাকবে cos 60 into √3। sin 60 by cos 60, that is tan 60 degree। আমরা জানি tan 60 মানে √3, so √3 into √3 which is equal 3। আমাদের এই 3 প্রমাণ করতে বলা হয়েছিল। তা আশা করি এই নিয়মটা পারবো আমরা, যদিও tan এর অঙ্কটা অন্য নিয়মেও করা যায়। আমি এভাবে করলাম একসাথে 3টে অঙ্ক করার জন্য, অর্থাৎ তুমি শুধু যদি লব ফলো করো তাহলে 3 নম্বর অঙ্ক অর্থাৎ যেটা সাইন দিয়েছিল সেটা পারবে, শুধু হর ফলো করে আসলে 2 নম্বর অঙ্ক অর্থাৎ যেটা cos দিয়েছিল সেটা পারবে, এবং এটা হলো 3 নম্বর অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অঙ্কটির সাহায্যে, অঙ্কটির মাধ্যমেই আমরা অনুশীলনী 7C সমাপ্ত করলাম। আগামী ক্লাসে আমরা অনুশীলনী 7D শুরু করব। ধন্যবাদ সবাইকে।